ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব কবুতরের জন্য এসিআই কোম্পানির একটা এসেনশিয়াল মেডিসিন পিবি ক্যাল প্লাস নিয়ে। পিবি ক্যাল প্লাসটা মূলত ক্যালসিয়ামের ওষুধ, কিন্তু এটার মধ্যে লেখা আছে সুপার ওয়াটার সলুবল ওরাল ক্যালসিয়াম ফসফরাস অ্যান্ড ভিটামিন সাপ্লিমেন্ট। তার মানে ক্যাল প্লাস যে বলছে, মানে ক্যালসিয়ামেরও অধিক। প্লাস মানে তো যুক্ত বা যোগ করা, তাই না? তার মানে ক্যালসিয়ামের অধিক কিছু এটাতে যোগ করা আছে। এখানে বলা আছে নির্দেশনায় প্রজননকারী পাখি এবং তাদের বাচ্চাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম নিতে সহায়তা করে। দুঃখিত ভিউয়ার্স, আমার হাতে একটা কবুতর এসে পড়ছিল, এই জন্য ক্যামেরাটা নড়ে গেছে। আমি কবুতর ছেড়ে আবার ভিডিও করি, কিছু মনে করবেন না আপনারা। বলছে প্রজননকারী পাখি এবং তাদের বাচ্চাদের প্রয়োজনীয়। বাবা তুমি এখানে আইসো না, এখানে আসলে আমি তো ভিডিও করতে পারি না। একটু দেখি, কবুতরটাকে একটু বই সাইডে দিয়ে দিই। যাও তোমার বাসায় যাও, যাও যাও। হ্যাঁ, ও এসে আমাকে কি কি জানি বলতেছিল। এখানে বলা আছে প্রজননকারী পাখি এবং তাদের বাচ্চাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম নিতে সহায়তা করে। অন্ত্রে ক্যালসিয়াম শোষণকে সর্বাধিক করতে ভিটামিন D3 সাহায্য করে, রিকেটস এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, খাদ্যের রুচি বাড়িয়ে দেয়। তার মানে এই ক্যালসিয়ামটা পাউডার ফরম্যাটে, তো এটা খুবই কার্যকরী ক্যালসিয়াম, কারণ এইটা কিন্তু বলছে খাদ্যের রুচি বাড়িয়ে দেয়, হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। ক্যালসিয়াম তো অবশ্যই হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। সাথে আরও আছে প্রজননকারী পাখি এবং তাদের বাচ্চাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম নিতে সহায়তা করে, ক্যালসিয়ামের শোষণকে অন্ত্রে সর্বাধিক করতে ভিটামিন D3 সাহায্য করে। এখানে কিন্তু শুধু ক্যালসিয়ামই নাই, ফসফরাস অ্যান্ড ভিটামিন সাপ্লিমেন্ট, মানে আরও অন্যান্য ভিটামিন আছে। দেখেন এখানে কি কি দেয়া আছে উপাদান। প্রতি গ্রামে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু এনিমেন্টাল ক্যালসিয়াম। দেখেন এনিমেন্টাল ক্যালসিয়াম মানে এনিমেলদের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, যেটাকে বলা হয় মনোসোডিয়াম ফসফেট ইকুইভ্যালেন্ট টু এনিমেন্টাল ফসফরাস। মানে মনোসোডিয়াম, এটা আসলে কেমিস্ট্রির ভাষায় মনো বলা হয় এককে। এটা যারা সায়েন্সের স্টুডেন্ট ওনারা বুঝবেন। আমরা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্স যখন সায়েন্সে পড়াশোনা করছি তখন এগুলো নিয়ে আমরা পড়তাম, আগে পড়াশোনা করতাম যখন। আচ্ছা, আবার বলছে এলিমেন্টাল, হ্যাঁ এলিমেন্টাল ফসফরাস। আবার যে মানে প্রয়োজনীয় এলিমেন্ট মানে কি উপাদানগত ফসফরাস। আবার ভিটামিন সি আছে, ভিটামিন B12 আছে। দেখেন ভিটামিন B12 কিন্তু ওই যে অনেক কবুতর যদি ব্যথা পেয়ে দাঁড়াতে না পারে, সেটা পায়ের ব্যথা হোক, ডিম পাড়ার পরে হোক, বা শরীরের ভিটামিন বি জনিত ঘাটতির কারণে মানে ব্যথা যেটা সৃষ্টি হয়, সেটা কিন্তু ভিটামিন B12 এর অভাবেই হয়। অনেক ভিটামিনেই দেখবেন ভিটামিন B1, B2, B3, B6 আছে, কিন্তু ভিটামিন B12টা নাই। ভিটামিন B12টা কিন্তু খুবই কার্যকরী। তার মানে এই ক্যালসিয়ামটা আপনি যদি খাওয়ান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কবুতরের এই যে ব্যথার সমস্যাটা, প্লাস এই যে দাঁড়ানোর সমস্যা, যেটা মনে করেন ডিম পাড়ার পরে হোক বা যে কোনো ব্যথা পাওয়ার কারণে হোক, যদি দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে এই ক্যালসিয়ামটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। সাইট্রিক অ্যাসিড এনহাইড্রাস, রাসবেরি, ইরাইথ্রোসিন এবং এক্সিপিয়েন্টস QS2 1 গ্রাম। যাই হোক, আরও অতিরিক্ত এলিমেন্টস কিছু আছে। নির্দেশনা: পাখির মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতিজনিত সমস্যা, ডিমের বাঁধন, পালক ছেঁড়া, স্প্লে পা, ওই যে মানে পা বাঁকা, নার্ভাসনেস আমরা জানি সবাই, নার্ভাসনেস যেটা কাজ করে, পেশির দুর্বল নিয়ন্ত্রণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করে, ডিমের উৎপাদন বৃদ্ধি, ডিমের খোসা শক্ত এবং হাড় মজবুত করে। দেখেন এই ক্যালসিয়ামটা পিবি ক্যাল প্লাসটা এই কারণেই নামকরণ করা হয়েছে।
এটাতে ক্যালসিয়ামেরও অধিক কিছু জিনিস আছে, দেখেন লেখা আছে ফর পিজনস অ্যান্ড আদার পেট বার্ডস ইউজ অনলি। এই ক্যালসিয়ামটাও আমি আগে 2022-এর দিকে যখন পিবি সিরিজ প্রথম বের করলো, 21-এর দিকে, আমি তো আর 21-এ নেই নাই, হয়তো বা 21-22-এর দিকেই নেওয়া হয়েছে। পিবি ক্যাল প্লাসটা পিবি সিরিজের ক্যালসিয়ামগুলোর মধ্যে পরীক্ষিত ক্যালসিয়াম, ঠিক আছে? যারা ব্যবহার করছে এবং আমি নিজেও ব্যবহার করছি, এটার ফল পাইছি। আপনারা প্রতি মাসে, আমি আগেই বলছি ভাই, আমি কিন্তু মাসিক কোর্সগুলো কোনো কোর্সে বিশ্বাস করি না, তবে প্রতি মাসে কিছু কিছু মেডিসিন খাওয়াইতে হয়, যেটা ভিটামিন জাতীয় মেডিসিন, যেটা কোনো অ্যান্টিবায়োটিক না, যেটা কোনো আপনার রোগ বালাই প্রতিরোধ করে এরকম না, সেইটা হচ্ছে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, আর একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই 4টা মেডিসিন কবুতরের জন্য বডিতে অবশ্যই দরকার, সেটা রোগ প্রতিরোধের জন্য হোক বা কবুতরের প্রয়োজনীয় পুষ্টির উপাদানের জন্য হোক। এই 4টা মেডিসিন কিন্তু অবশ্যই খাওয়াইতে হবে কবুতরকে, প্রতি মাসে বলেন বা 1 মাস পর পর বলেন, একটু হইলেও খাওয়াইতে হবে। আর 5 দিন করে খাওয়াবেন, এক বেলা। সুস্থ কবুতরকে আবারও বলতেছি, মেডিসিন 2 বেলা দেওয়ার দরকার নাই। সুস্থ কবুতরকে এক বেলা মেডিসিন দিবেন সকালে, সকালে খাবার দেওয়ার পর, যারা সকালে খাবার দেন তারা সকালে দিবেন, আর যারা বিকালে খাবার দেন তারা বিকালে খাবার দেওয়ার পর দিবেন। দেখেন আমি আরেকটা জিনিস বলি, এই মেডিসিনগুলো খালি পেটে কবুতরকে খাওয়াবেন না। যদিও পিবি সিরিজের মেডিসিনের সাইড ইফেক্ট নাই বললেই চলে, কিন্তু ওই যে অন্যান্য গ্রুপের মেডিসিন যারা ইউজ করেন, কবুতরকে সারাদিন মেডিসিন দিয়ে রাখেন, কবুতর খাবার শেষ করে মেডিসিন খায়, আবার খাবার হজম হয়ে যাওয়ার পরেও কিন্তু মেডিসিন খায়। দেখেন টাল হয় এই কারণেই, মেডিসিন যদি খালি পেটে কবুতর সেবন করে সেক্ষেত্রে কবুতর টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেডিসিন সব সময় মনে রাখবেন, এই ভেটেরিনারি মেডিসিন কবুতরকে অবশ্যই খাবার খাওয়ানোর পর খাওয়াবেন। আজকে এই পর্যন্তই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, ভিডিওটা লাইক করে দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর কমেন্টে কি কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।